রাত্রে যখন মাহফিল করিয়া বাসায় যায়, আবার যখন ঘুমায়, আমার ছোট্ট বাচ্চা যখন জাগনা পায় আমার গালে চুম্বন দেয়, বাবা বাবা বলিয়া ডাকে, বাবা বাবা বলিয়া ডাকে। ওই বাচ্চার দিকে তাকাইলাম, ওই বাচ্চার দিকে যখন তাকাইলাম, আমি সূরা ফাতিহা বলতে পারি না, আমি আলিফ লাম বলবো, আমার অন্তর কাঁপতেছে। বারে বারে ছোট্ট বাচ্চার দিকে তাকাই আর বলতে মনে মনে ভাবি, ও তো জানে না ওর বাবা নাই, ওর বাবা নাই, ওর বাবা নাই। ও তো আগামীকাল বাবার জন্য কান্না করবে, বাবা কোথায়, বাবা কোথায়। কবরস্থানের পাশে যা বলবে, আমার বাবাকে তুলিয়ে দাও, তুলিয়ে দাও। ওই বাচ্চার দিকে তাকাইয়া আমি পুরা ওয়াজি আর পুরা ওয়াজি খালি কান্না, একাই চোখ দিয়ে পানি আসে। ও ভাই, আজকে এই এলাকার লোক মনে করি কপাল পোড়া, কপাল পোড়া। এলাকার লোক মনে করি কপাল পোড়া। আজকে বাবা কবরস্থানে শুয়ে আছে, বা কবরস্থানে শুয়ে আছে, কত চুল পাকা দাড়ি পাকারা কান্না করে মা বাবার জন্য। এলাকার ভিতরে তুমি আর কতই কপাল পোড়াইবা, কতই কপাল পোড়াইবা। আজকে কবরস্থানের মাহফিল, তারপরেও তুমি বাসার ভিতরে ঘুমাও, বাসার ভিতরে ঘুমাও। তোমার কি মার জন্য একটু মায়া লাগে না? তোমার কি একটু মার জন্য মায়া লাগে না? বাবার জন্য কি মায়া লাগে না? যে বাবা বাবা তোমারে কত কষ্ট করিয়া লালন পালন করলো, ছোট্ট বাচ্চা, ওই বাচ্চার মাথাটা আমি একটু বুলাইয়া দিলাম। বাচ্চার মাথাটা বুলাইয়া আমি একটু কোলে নেওয়ার চেষ্টা করলাম। ওই বাচ্চাকে যত নিতে চাই বলে আমি যাব না, যাব না। ওই বাচ্চা বলে আজকে আমি মাহফিলে থাকবো। আমি বারে বারে বললাম, বাবু যাও যাও, তারপরেও বলে আমি যাব না। ও ভাই, আমি আর আপনি কোন টাইমে মরবো কোনো গ্যারান্টি নাই। আমি বললাম, এই যে আল্লাহর বান্দা মৃত্যুবরণ করছে, বয়স কিরকম হবে? আল্লাহর বান্দা হুজুর বলতেছে মাত্র অল্প কিছু বয়স হবে, নতুন বিবাহ করেছে, বেশি দিন হয় নাই, যুবক মানুষ, এটাই প্রথম সন্তান। আরে ভাই, কিসের তাকাব্বুরি দেখায়, কিসের অহংকার দেখায়। অনেক সময় ভাবতেছি চুল পাকবে, দাড়ি পাকবে, তারপরে মসজিদে যাব, তারপরে সালাত আদায় করব। রমজানুল মুবারক মাস আসতেছে, অনেক আল্লাহর বান্দা যুবক ভাইরা ভাবতেছে চা খায়, সিগারেট খায়। ও ভাই, ভাবতেছি আগামী বছর থেকে রোজা রাখবো, এই বছর রাখবো না। না না না, ও ভাই, আল্লাহর পয়গম্বর বলতো, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর পয়গম্বর বলেন, দোয়া করতেন, আল্লাহ রজব এবং শাবান মাসে হায়াতের ভিতরে বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করিয়া দাও। ও ভাই, রমজান মাসে রোজা রাখবো, মুখে দাড়ি রাখবো, সালাত আদায় করব, খাঁটি মুমিন হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকালে বলে আমিন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দা যতই গুনাহ করো না কেন, তুমি আমার রহমত থেকে নৈরাশ হয় না। আমার রহমত, তুমি যতই গুনাহ করো, আমার রহমতের থেকে বেশি গুনাহ করো নাই, আমার রহমত থেকে বেশি গুনাহ করো নাই। বান্দা, তুমি গুনাহ করেছো, খাঁটি দিলে তওবা করো, আমি রব্বে কারীম, আমি আল্লাহ তোমার গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দেখি, আমি আর আপনি
দুনিয়ার ভিতরে কি কাফনের কাপড় চুরি করেছি? কোন ব্যক্তি যদি মারা যায়, আজকে যদি এই কবরস্থানে যদি কেউ মারা যায়, বলা যায় ভাই তুমি কাফনের কাপড় কবর খনন করবা, কবর খনন করবা, কাফনের কাপড় চুরি করে আমার কাছে নিয়ে আসবা, তোমাকে 20,000 টাকা দেব, তুমি করবা? না না, আমি আর আপনি এই কাজ কখনো করব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক আল্লাহর বান্দা রিজিকের তাগিদে কাফনে কাপড় চুরি করত। কি কাপড় চুরি করত? কাফনে কাপড় চুরি করত। এই কাফনে কাপড় চুরি করিয়া বাজারে বিক্রি করিয়া ওই টাকা দিয়ে বিবি বাল বাচ্চাদের খাদ্য কিনে নিয়ে আসতো। কিতাবের ভিতরে বললাম মদিনার ভিতরে যেটাকে বলা হয় মদিনার ভিতরে মদিনার হুর সবচেয়ে সুন্দর এক আল্লাহর বান্দি মৃত্যুবরণ করেছে। আল্লাহর বান্দি মৃত্যুবরণ করার পরে এলাকার ভিতরে যখন খবর আসলো আল্লাহর বান্দাও জানাজায় শরীক হওয়ার জন্য মদিনার ভিতরে যে কবরস্থানে মাটি দেওয়া হয়েছে সেই কবরস্থানেও আল্লাহর বান্দা হাজির। আল্লাহর বান্দা কবরস্থ করিয়া যখন বাসায় আসলো, রাত্রিবেলা যখন গভীর হয় আল্লাহর বান্দা কবরস্থানের ভিতরে যাইয়া আল্লাহর বান্দা কবরটা খনন করিয়া কাফনে কাপড় চুরি করে। বলেন না নাউজুবিল্লাহ। আমি আর আপনি যদি কবরস্থানে আসিয়া যদি বলা যায় ও ভাই তুমি একা একা কবরস্থানের ভিতরে থাকো, অন্তরের ভিতরে ধাক্কা লাগবে, এই কবরের ভিতরে একা একা তো আমি থাকতে পারবো না। কথা বলেন ঠিক কি না? কবরের ভিতরে একা একা কবরস্থানের ভিতরে থাকবো, মনে হয় পাশের কবর থেকে আমাকে ডাকবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর বান্দা কবরস্থানের ভিতরে ঢুকিয়া আল্লাহর বান্দা কবরটাকে খনন করিয়া ওই আল্লাহর বান্দির লাশটাকে সুন্দর করিয়া টান দিয়ে কাফনে কাপড় খুলিয়া যখন হাতি নিয়ে যখন উঠতে নয়, শয়তান এমন ভাবে মাথার উপর চাপ দেয় আর বলতে থাকে ও আল্লাহর বান্দা দুনিয়ার ভিতরে যেটাকে বলা হতো মদিনার হুর, মদিনার ভিতরে সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী জীবনে কোনোদিন দেখোস নাই, এত সুন্দর চেহারা কোনোদিন দেখোস নাই। আজকে তুই একা একা কবরস্থানের ভিতরে কাফনে কাপড় চুরি করস। এখন তুই যদি ইচ্ছা করো সেই আল্লাহর বান্দার সাথে যৌবনের চাহিদাটাও মিটাইতে পারো। বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা যখন কাফনে কাপড় চুরি করে আল্লাহর বান্দা কবর থেকে উঠতে নয়, শয়তান মাথার উপর চাপ দেয় আর প্রমেশনা দেয়, ইচ্ছা করলি তুই আজকে যদি জিনাও করস, আজকে কত সুন্দর চেহারার অধিকারী মহিলা, তুই একটু কবরের ভিতরে লাইটটা একটু ধর না, আলোটা একটু ধর না। কিতাবের ভিতরে পড়লাম আল্লাহর বান্দা কেমন নাফরমান বান্দা ছিল, কেমন হৃদয়ের মানুষ হলে এই কাজগুলো করতে পারে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর বান্দা যখন কবরের ভিতরে লাইটটা ধরা হলো, আল্লাহর বান্দা অন্তরের ভিতরে জাগলো এই টাইমে যদি আমি জিনা করি কেউ আমাকে বাধা দিবে না, কেউ আমাকে বাধা দিবে না। কিতাবের ভিতরে পড়লাম আল্লাহর বান্দা তাই করলো। আবার যখন কবরের ভিতরে লাইট ধরা হলো, আল্লাহর বান্দা কবরের ভিতরে নামার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা নিজের যৌবনের চাহিদাটা মৃত্যু ব্যক্তির সাথে খাটায়া দিল। আল্লাহর বান্দার যখন যৌবনের চাহিদা যখন শেষ হয়ে গেল, আল্লাহর বান্দা যখন কবরের ভিতর থেকে উঠবে, কে জানি মনে হয় কবরস্থানে এই কবরের ভিতর থেকে মনে হয় আল্লাহর বান্দি বলতেছে আল্লাহর বান্দা তুমি কি করলাম? এই কবরস্থানের ভিতরে আমি পবিত্র ছিলাম, এই কবরস্থান একটা পবিত্র জায়গা, এই কবরস্থান একটা পবিত্র জায়গার ভিতরে তুমি আজকে আমাকে উলঙ্গ করলা। শুধু তাই নয়, উলঙ্গ করিয়া তুমি আমার সাথে জিনা করলা। কিয়ামতের হাসরে ময়দানে কিভাবে আল্লাহ তাআলার কাছে দাঁড়াবো? কিয়ামতের হাসরে ময়দানে আমি যখন দাঁড়াবো নাপাক অবস্থায় দাঁড়াবো। ও আল্লাহর বান্দা, তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই?
কিয়ামতের হাসরের ময়দানে তোর কি আল্লাহ তাআলার কাছে দাঁড়াইতে হবে না, দাঁড়াইতে হবে না। এই বলিয়া বারে বারে যখন এই আওয়াজটা আসলো, আল্লাহর বান্দা বলে আমি কবরের ভিতরে আবার কাপড়টা ফেলিয়ে দিলাম, ফেলিয়ে দিয়ে কোনো মতন মাটিটা চাপা দিয়ে দিলাম। এই বলি আবার ফজরের টাইম পর্যন্ত রাস্তার ভিতরে বসে হাউমাউ করিয়া কান্না করে। সুবহানাল্লাহ। বলেন তো দেখি বর্তমান সমাজে ফজর নামাজ পড়িয়া রাস্তা দিয়ে হাঁটে কি হাঁটে না? রাস্তা দিয়ে হাঁটে। রাস্তা দিয়ে হাঁটার পরে গ্রামের ভিতরেও হাঁটে, শহরের ভিতরে তো আরো বেশি হাঁটে, ঠিক কিনা? শহরের ভিতরে হাঁটে এই কারণে ডায়াবেটিস। নামাজ পড়বা না, কিন্তু নামাজ পড়ুক আর না পড়ুক ফজরে পরে কয় রাস্তা মাপ। কথা বলেন ঠিক কিনা? আগে রাস্তা মাপ, রাস্তা মাপ। কোটি টাকার মালিক নামাজ পড়ে না, কিন্তু ফজরে পরে হাঁটতে হয়। আল্লাহর বান্দা রাস্তার ভিতরে বসে হাউমাউ করিয়া কান্না করে। ফজর নামাজ পড়িয়া ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায়, দেখে আল্লাহর বান্দা হাউমাউ করিয়া কান্না করে। বলেন তো দেখি ওমরের দিলটা শক্ত দিল না নরম দিল? আসাদুম ফি আমরিল্লাহি ওমর। কথা বলেন ঠিক কিনা? উনার তো শক্ত দিল। শক্ত দিলের মানুষ হইয়াও যুবক এমন ভাবে কান্না করে, আল্লাহর বান্দার সাথে ফারুক আযম কান্না করে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাও কান্না করে। সাহাবী ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে। আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হয়, ও আল্লাহর বান্দা তুমি কেন কাঁদো? কো আমি এমন গুনাহ করেছি আল্লাহ তাআলা আমাকে maaf করবে না। কি গুনাহ করেছো? কই তুমি কি আল্লাহর রহমত থেকেও বেশি গুনাহ করেছো? কই হ্যাঁ, আমি তো আল্লাহর রহমত থেকেও বেশি গুনাহ করেছি, আল্লাহ সৃষ্টি কুলে থেকেও বেশি গুনাহ করেছি, আল্লাহ তাআলা মনে হয় আমাকে maaf করবে না। কি গুনাহ করেছো? কয় বলো বলো। ফারুক আযম পরে আল্লাহর বান্দা বলে তোমার কাছে বলবো না, আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে যাও, আল্লাহর পয়গম্বরের কাছে আমি সুন্দরভাবে বলবো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে যাওয়া হলো। এদিকে ফারুক আযম বলে, ও যুবক দাঁড়াও দাঁড়াও দেখি আল্লাহর পয়গম্বরের মন মানুষটা কেমন আছে। আল্লাহর পয়গম্বরকে যাইয়া সালাম দেওয়া হলো, ও আল্লাহর পয়গম্বর আপনার সাথে একটা যুবক সাক্ষাৎ করতে চায়। হাউমাউ করিয়া কান্না করে, কোনো কিছু বলে না। আল্লাহর বান্দা কে বলা হলো, কি কারণে কান্না করে? কয় আপনার সাথে কথা বলতে চায়। ফারুক আযমকে বলা হলো, যাও যাও যুবককে আমার কাছে নিয়ে আসো। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করা হলো। আল্লাহর বান্দাকে যুবককে যখন নিয়ে আসা হলো, যখন আল্লাহর পয়গম্বরের দরবারে নিয়ে আসা হলো, আল্লাহর পয়গম্বর বলল, হো যুবক তুমি কোন কারণে কান্না করো? কে তোমাকে কাঁদায়? কে তোমাকে কাঁদায়? তুমি কি কাজ করেছো এই কারণে কাঁদো? আল্লাহর পয়গম্বর বলে, যুবক তুমি কি কারণে কাঁদো? তো আমি অনেক বড় গুনাহ করেছি। আল্লাহর পয়গম্বর আমার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন বলেন, যুবক তুমি কি সৃষ্টিকুলের থেকে বেশি গুনাহ করেছো? কাহা রাসূল আমি সৃষ্টিকুলের থেকে বেশি গুনাহ করেছি। তুমি কি আল্লাহর মাখলুকাত থেকেও বেশি গুনাহ করেছো? হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহর মাখলুকাত থেকেও বেশি গুনাহ করেছি। তুমি কি আল্লাহর রহমত থেকেও বেশি গুনাহ করেছো? আল্লাহর পয়গম্বর বলেন, বলে হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহর রহমত থেকেও বেশি গুনাহ করেছি। কি গুনাহ করেছে যুবক তুমি কি আমাকে একটু বলবা? হ্যাঁ আল্লাহর পয়গম্বর দুনিয়ার ভিতরে আমি একটা রিজিকের তাগিদ, রিজিকের ব্যবস্থা বাঁচিয়ে নিয়েছি। এই মদিনার ভিতরে যে ব্যক্তি মৃত্যুবরণ করে তার কাফনে কাপড় চুরি করিয়া আমি কাফনের কাপড় চোরা, আমি কাফনে কাপড় চোরা। আমি দুনিয়ার ভিতরে যে ব্যক্তি মৃত্যুবরণ করে তার কাফনে কাপড়টা চুরি করিয়া বাজারে বিক্রি করি, বাজারে বিক্রি করে ওই টাকা দিয়ে বাজার করে আমি খাই, আমার বাল বাচ্চা খায়। কয় তারপরে কি করেছো? মদিনার ভিতরে এক আল্লাহর বান্দা, এক আল্লাহর বান্দার বান্দি উনার মেয়ে যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে যখন আমি খোঁজ পাইলাম, আমি জানাজায় শরীক হলাম, জানাজা করলাম, কবরস্থ করলাম। কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আর কোন বান্দা যদি জানাজায় যায় শরীক হয়, আল্লাহ তাআলা এক কিরাত সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ।
কিরাত বলা হয় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। আবার যদি কাফন আবার যদি কবরস্থ করে আরেক কিরাত সওয়াব দেওয়া হয়। ও ভাই, এলাকার ভিতরে কত মানুষ মারা গেছে জীবনে ইচ্ছাকৃতভাবে কত জানাজা ছুটে দিলাম, কথা বলেন ঠিক কিনা? ছুটে দিছে কিনা? কত মানুষ মারা গেছে কোনদিন এমনি অযথায় চাষটালে বসিয়া জানাজায় শরীক হই নাই, এমনি বাজারে বসিয়া জানাজা থেকে মাহরুম হচ্ছি, কথা বলেন ঠিক কিনা? এখান থেকে একটা হাদিস শুনিয়ে যায় আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি জানাজায় শরীক হয় নাই, সাহাবায়ে কিরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে কতই না জানাজা ছুটে দিলাম, হাউমাউ করিয়া কান্না করে। এক সাহাবী আসিয়া বলে, আমি রাসূলের জবান থেকে শুনেছি কোন ব্যক্তি যদি জানাজায় শরীক হয় আল্লাহ তাআলা এক কিরাত পরিমাণ সওয়াব দান করিয়ে দেয়, আবার যদি কবরস্থ করে আরেক কিরাত পরিমাণ সওয়াব দান করিয়ে দেয়। এক কিরাত বলা হয় উহুদ পাহাড় পরিমাণ। আল্লাহর বান্দা এই হাদিসটা শোনার পরে হাউমাউ করিয়া কান্না করে। আপনারাও আজকে কান্না করবেন, কান্নার দ্বারাও সওয়াব দেয়। সুবহানাল্লাহ। কেমন হঠাৎ করে ওই আল্লাহর বান্দা আফসোস, জীবনে কি করলাম, কতই না জানাজায় ছুটে দিলাম। ওই আল্লাহর বান্দা আবার বলে, আমি এই জবান দিয়ে, আমি এই কান দিয়ে আরেকটা রাসূলের হাদিস শুনেছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলার জন্য রেডি হয়ে থাকেন। আল্লাহর বান্দা বলেন, এই কান দিয়ে আল্লাহর পয়গম্বরের জবান থেকে শুনেছি কোন বান্দা যদি 50 বছর হয়ে গেছে জানাজায় শরীক হতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, কিন্তু ওই টাইমে যদি আফসোস করে, আফসোসের কারণে আল্লাহ তাআলা আগের যতগুলো জানাজা ছুটিয়ে দিয়েছে অতগুলোর জানাজার সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। আমাদের আফসোস লাগে কিনা? আপনি 50 বছর ধরে নামাজ পড়েন নাই, কি করলাম, আজকে মাহফিলে আসিয়া জানলাম। আফসোস করার কারণে সওয়াব দান করে। এখন আফসোস করেন আর ইস্তেগফার করেন, আল্লাহ 50 বছর নামাজ পড়ি নাই, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ বলেন, ওই বান্দাকে মাফ করিয়ে দিয়ে 50 বছরের নেক আমল ওই বান্দার নেক আমলে ঢুকিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আফসোসের কারণেও আল্লাহ তাআলা জান্নাত দেয়। সুবহানাল্লাহ। আর মাত্র কয়েক মিনিট যদি কথা বলি আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আমার ওয়াজের শেষের দিকে নিয়ে আসতেছি। আল্লাহ তাআলা সওয়াব দান করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবকের কথা বলতেছি ইনশাআল্লাহ, যুবকের কথা বলতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুজুর্গ, কেমন বুজুর্গ ছিলেন, দিনদার, সারা রাত ইবাদত করত, দিন বড় ইবাদত করত। বাড়ির পাশে একটা কামার ছিল। বলেন তো দেখি কামারের কাজ কি? লোহা দিয়ে হাতুড়ি দিয়ে পিটাইয়া কাঁচি তৈরি করা, ছুরি তৈরি করা, বিভিন্ন আসবাবপত্র তৈরি করা, কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত বড় ইবাদত করে, আর কামার সারা দিন বড় হাতুড়ি পিটায়, শরীরটা ব্যথা। আল্লাহর বান্দা রাত্রি বেলা যখন ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে আল্লাহর বান্দা ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির দিকে তাকাইয়া হাউমাউ করিয়া কান্না করে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার ভিতরে গরীব বানাইলা। আব্দুল্লাহ ইবনে মুবারক কতই না ধনী ব্যক্তি, সারা রাত কোরআন তিলাওয়াত করে, তাহাজ্জুদ নামাজ পড়ে। আমি গরিব মানুষ, সারাদিন কামারের কাজ করি, রাত্রে বেলা নামাজ পড়তে পারি না, শরীর ব্যথা। আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের মতন যদি আমাকেও বানাইতে আমিও ইবাদত করতাম। সুবহানাল্লাহ বলেন। কিতাবের ভিতরে আসছে কিছুদিন পরে কামার দুনিয়া থেকে চলে যায়। আবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি দুনিয়ার ভিতর থেকে মারা যায়। এক আল্লাহর ওলি দুইজনকে স্বপ্নে দেখে। সুবহানাল্লাহ বলেন।
বলেন তো দেখি কামার উনি তো আবেদ, উনি তো আলেম না, আর আব্দুল্লাহ ইবনে মুবারক উনি আল্লাহর ওলি এবং আলেম। সুবহানাল্লাহ বলেন। কিতাবের ভিতরে বললাম আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকে ওই যে কামার আল্লাহ তাআলা ওনাকে বড় জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে কে ছোট জান্নাত দান করেছেন। আল্লাহর ওলি ভাবতেছি কত বড় আল্লাহর ওলি, সারা দিন ইবাদত করত, সারা রাত ইবাদত করত, ওনাকে ছোট জান্নাত দেওয়া হলো, কারণটা কি? আবার কামার সারা দিন ইবাদত করে নাই, সারা রাত ইবাদত করে নাই, কি কারণে জান্নাত দেওয়া হলো বড় জান্নাত? একটু জানার দরকার আছে কি নাই? আল্লাহর বান্দা আল্লাহর ওলি ফজর নামাজ পড়িয়া কামারের বাড়িতে যাইয়া হাজির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মা বাড়িতে আছেন কিনা? মা বাড়িতে আছেন। তো হ্যাঁ বাড়িতে আছে। আপনার স্বামী কামার কি ইবাদত করত? কি ইবাদত করত? কয় আমার স্বামী তো তেমন কোনো ইবাদত করে নাই, তেমন কোনো ইবাদত করে নাই, কিন্তু সর্বপ্রথম দেখতাম আমার স্বামী যখন হাতুড়ি দিয়ে যখন বাড়ি দিত, আবার যখন উপর দিকে তুলত, যখন মসজিদে ডাক আসতো আল্লাহু আকবার আল্লাহু আকবার, কামার আমার স্বামী পিছনের দিকে হাতুড়টা ফেলিয়া মসজিদে যাইতো। সুবহানাল্লাহ। মসজিদে যাইয়া 5 ওয়াক্ত সালাত আদায় করত। আর রাত্রি বেলা যখন বাড়িতে আসতো, আসিয়া ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই বাড়ির দিকে তাকাইয়া আফসোস করত, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক কতই সুন্দর করে ইবাদত করে, আজকে যদি আমিও ধনী হতাম আমিও ইবাদত করতাম। এই বলিয়া আফসোস করত। এই কারণে মনে হয় আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আল্লাহর ওলি বলতে থাকে, ও মা বোঝার আর বাকি নাই। এই আফসোসের কারণে আল্লাহ তাআলা আপনার স্বামীকে উচ্চ মাকাম দান করেছেন। সুবহানাল্লাহ। ও ভাই, ওই যে যুবকের কথা বললাম, আল্লাহর বান্দা, মনে আছে কিনা? আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বরকে বলে, আমি আল্লাহর রহমত থেকেও বেশি গুনাহ করেছি। কি গুনাহ করেছো? আমি এই কবরস্থানের ভিতরে কাফনে কাপড় চুরি করতে যাইয়া আমি মাইয়াতের সাথে জিনা করেছি, রাসূল আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা? আল্লাহ তাআলা মাফ করবে কিনা? আল্লাহর পয়গম্বর বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি তো অনেক বড়ই গুনাহ করেছো, ওই সাহাবী ওই টাইমে ভাবতেছে, এই টাইমে যদি আল্লাহ তাআলা যদি আমার হকে যদি আল্লাহর পয়গম্বর যদি কোনো কথা বলে, আল্লাহ তাআলা তো কবুল করে নেবে। কোনো কথা না বলিয়া ওখান থেকে চলিয়া যায়। আল্লাহু আকবার বল। ওখান থেকে চলিয়া যাওয়ার পরে প্রায় 40 দিন পর্যন্ত পাহাড়ে উঠিয়া অমুক গাছের লতা, অমুক গাছের পাতা, অমুক গাছের লতা, অমুক গাছের পাতা খাইয়া 40 দিন পর্যন্ত বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে কান্না করে, আল্লাহ মাফ করিয়া দাও। এই পাহাড়ের উপরে যদি আরো যদি আসমান পর্যন্ত যদি কোন রাস্তা থাকতো, আল্লাহ আমি তাই উঠিয়া তোমার কাছে মাপ চাইতাম। এই বলিয়া আল্লাহ তাআলার বান্দা বেশি বেশি করিয়া যুবক কান্না করে। 40 দিন পরে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইয়া দেয়, জিব্রাইল যাও আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে যায় বলো 40 দিন আগে যে একটা যুবক ছিল ওই যুবকটা কোথায়? জিব্রাইল আলাইহিস সালাম আসিয়া বলে, হ্যাঁ আল্লাহর পয়গম্বর, 40 দিন আগে যে একটা যুবক ছিল ওই যুবক কোথায় আপনি কি জানেন? আল্লাহর পয়গম্বর বলে, না আমি তো জানি না। জিব্রাইল আসিয়া বলে, হে আল্লাহর পয়গম্বর, বলেন তো দেখি সৃষ্টিকুলের মালিক কে? সৃষ্টিকুলের মালিক কে? কয় আল্লাহ। আমার পয়গম্বর বলে আল্লাহ। আবার বলা হয় এই সৃষ্টিকুলকে খাওয়াই কে? কয় আল্লাহ। এই সৃষ্টিকুল ইনসানকে মাফ করার মালিক কে? বলেন তো দেখি আমার আপনার মাফ করার মালিক কে? আল্লাহর পয়গম্বর বলে, আমাকে তো মাফ করার মালিক আল্লাহ।
জিবরাইল আলাইহিস সালাম বলেন রাসূল ওই আল্লাহর বান্দা 40 দিন আগে যে আল্লাহর বান্দারা আসছিল আপনার কাছে ওই আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর বান্দা জিনা করেছে মৃত ব্যক্তির সাথেও জিনা করেছে তারপরেও আল্লাহ তাআলা maaf করে দিয়েছে কথা বলেন ঠিক কি না যে গুনাহটাকে রাহমাতুল লিল আলামিন অযোগ্য মনে করে সেই গুনাহটাকে maaf করে দেয় রব্বুল আলামিন কথা বলেন ঠিক কি না ও ভাই কবরস্থানে অনেকের মা নাই অনেকের বাবা নাই এই কবরস্থানে যাদের মা আছে বাবা আছে আত্মীয় স্বজন আছে তারা কবরস্থানের দিকে মা বাবারা তাকায় আছে আমার সন্তানরা এই কবরস্থানে দান করবে আরে ভাই দান করার কারণে কি কারণে দান করার কারণে আল্লাহ তাআলা কবর আযাব maaf করে দেয় মাত্র 2 মিনিটের একটা ঘটনা বলবো তারপরে দোয়ার দিকে যাব 2-4টা কথা শুনবেন তো ইনশাআল্লাহ দান করার কারণে কি হয় হাসান বসরি যুগে এক আল্লাহর বান্দা স্বপ্নে দেখে এক আল্লাহর বান্দাকে স্বপ্নে দেখে আল্লাহর বান্দা জাহান্নামের আগুনে দাউ দাউ করিয়া জ্বলতেছে জাহান্নামের আগুনে ওই আল্লাহর বান্দা যে জাহান্নামের আগুনে দাউ দাউ করিয়া জ্বলে ওই আল্লাহর বান্দার মাত্র একটা মেয়ে কয়টা মেয়ে বলেন তো দেখি কয়টা মেয়ে একটা মেয়ে তাকে ওই মেয়েটা বাজারি মেয়ে বলা হয় সাফিন টাকার বিনিময়ে নিজের দেহটাকে বিক্রি করে আছে কি নাই এলাকার ভিতর অনেক আল্লাহর বান্দা আছে বান্দা বান্দি আছে টাকার বিনিময় নিজের দেহটাকে শেষ করে দেয় কথা বলেন ঠিক কিনা নিজের দেহটাকে বিলীন করে দেয় আল্লাহর ওলি বলে ও আল্লাহর বান্দা তুমি কেন জাহান্নামের আগুনে দাউ দাউ করিয়া জ্বলো আল্লাহর বান্দা বলে আল্লাহর ওলি আমার দুনিয়ার ভিতরে একটা বাজারি মেয়ে ওই মেয়েটা নিজেও গুনাহ থেকে বাঁচে না আমার জন্যও দোয়া করে না আমার জন্যও দোয়া করে না আমার জন্যও দান সদকা করে না বাবার কথা মনে করি একবার কান্নাও করে না আছে কি নাই আল্লাহর বান্দা স্বপ্নে যুগে ওই আল্লাহর বান্দার হাতে জাহান্নামের কয়েদির সাথে কথা বলে জাহান্নামের কয়েদি বলতেছে আল্লাহর ওলি তুমি যখন আগামী কাল ফজরের পরে আমার মেয়েকে খুঁজিয়া বলবে উনি জানি আল্লাহর রাস্তায় দান করে কি করতে বলে আল্লাহর রাস্তায় জানি দান করে আল্লাহর বান্দা তাই করা হলো ফজর নামাজ পড়িয়া এলাকার ভিতরে খুঁজতে বাজারে যা খোঁজে আল্লাহর বান্দি তো দেহ ব্যবসায়ী অমুক বাজার থেকে অমুক বাজারে যায় অমুক বাজার থেকে অমুক বাজারে যায় দীর্ঘ টাইম পরিমাণ খুঁজতে হঠাৎ করিয়া দেখে আল্লাহর বান্দি নদীর ভিতরে গোসল করা হয় নদীর ভিতরে গোসল করে আল্লাহর বান্দা আল্লাহর ওলি পর্দা মেইনটেইন করিয়া যা বলে মা ও মা তোমার বাবা কি মারা গেছে কহা আমার বাবা মারা গেছে দুনিয়ার ভিতরে দেখবেন মোল্লা করে দেখতে পারে না আছে কি নাই মোল্লা করে দেখতে পারে না যাত্রার জন্য টাকার অভাব হয় না আজকে নাচ গানের জন্য টাকার অভাব হয় না কিন্তু একটা মাহফিল করবে টাকার অভাব টাকা পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা আজকে যুবকরা তো খালি হেনার পিছনে আছে কথা বলেন ঠিক কিনা যুবকরা বলে হেনা চাচা বাড়িঘর সাজানো কেন চাচা বাড়িঘর সাজানো কেন কথা বলেন ঠিক কিনা ও যুবকরা বলে খালি ফেসবুকে ঢোকো আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত আছো আজকে মসজিদ মাদ্রাসার দিকে তাকাও না কবরস্থানের দিকে তাকাও না আজকে কবরস্থান কত সুন্দর করিয়া উন্নত করব এদিকে ফিকির নাই মাদ্রাসার একটু উন্নত করব এদিকে ফিকির নাই মসজিদ একটু উন্নত করব ফিকির নাই আমি বলবো চাচা প্যান্ডেল কেন সাজানো আমি বলবো প্যান্ডেল কেন সাজানো প্যান্ডেল সাজানো কিন্তু চোতা নাই কথা বলেন ঠিক কিনা আর যুবকরা বলে হ্যাঁ চাচা বাড়ি ঘর সাজানো কেন হেনা কোথায় চাচা বলে হেনার তো বিবাহ হয়ে গেছে তুমি এখন গাঞ্জা টানো অথবা জুয়া খেলো কথা বলেন ঠিক কিনা ও ভাই কিতাবের ভিতরে পড়লাম আল্লাহর বান্দা আল্লাহর ওলি দিঘির ভিতরে আল্লাহর বান্দি গোসল করে টুপিওয়ালা দেখলেই তো চুলকায় আছে কি নাই
অনেক আল্লাহর বান্দা আছে টুপিওয়ালা দেখলেই চুলকায়, মাদ্রাসার হুজুর দেখলেই চুলকায়, কেননা কোন টাইমে বলে 200 টাকা দাও, তোমার ভালোর জন্য বলে, ভালোর জন্য বলে। কথা বলেন ঠিক কিনা? বাড়ি গাড়ি যা কিছু করো কোনো কিছুই কবরে যাইবে না, যাইবে কোনো কিছুই কবরে যাইবে না। আল্লাহর ওলি টুপি মাথা দিয়ে যখন আল্লাহর বান্দিকে বলতে, মা তোমার বাবাকে আমি স্বপ্নে দেখলাম, তোমার বাবা জাহান্নামের আগুনে দাউ দাউ করিয়া জ্বলতেছে, তোমাকে নেক আমল করতে বলেছে। আল্লাহর বান্দি বাবার কথা শুনিয়া এখন পর্যন্ত মনটা একটু গামলো না, কিন্তু দুনিয়ার ভিতরে মেয়েরা বাবাকে বেশি মহব্বত করে, ঠিক কিনা? দেখবেন সমস্ত সম্পত্তি ছেলের নামে লিখিয়ে দিয়ে বলে, মা তোমাকে কিছু দিলাম না, তোমার জন্য দোয়া দিয়ে গেলাম। তারপরেও দেখবেন মাঝে মাঝে বাড়িতে আসিয়া বাবাকে আসিয়া খাওয়াইয়া থুয়ে যায়, বাবাকে আসিয়া খেদমত করতে করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি এমন হৃদয়ের মানুষ হয়ে গেছে, জিনা করতে করতে এমন পর্যায়ে হয়ে গেছে, তোমার বাবা জাহান্নামের আগুনে দাউ দাউ করিয়া জ্বলে, তোমার বাবা বলছে তুমি জানি আল্লাহর রাস্তায় জানি কিছু দান করো, আল্লাহর রাস্তায় জানি কিছু দান করো। আল্লাহর বান্দি হাসি রহস্য করিয়া এক চোল পানি হুজুরের দিকে নিক্ষেপ করেছে, ওই পানিটা জানি হুজুরের শরীরে লাগে, কিন্তু আল্লাহর কি লীলা খেলা, আল্লাহর ওলি একটু পিছনের দিকে আসছে, পানিটা জমিনের ভিতরে পড়ছে, পানিটা জমিনের ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ওলি ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে আসে। আল্লাহ দুনিয়ার ভিতরে এমন পাষাণ হৃদয় এর মহিলাও দুনিয়ার ভিতরে পাঠাইলা, বাবার কথা বললাম তারপরে একটু কান্না করলো না, বাবার জন্য কিছু দান করলো না। কিন্তু যখনই বললাম, ওই আল্লাহর বান্দি বলে, এই যে আমার বাবার জন্য একটু পানি দান করে দিলাম। সুবহানাল্লাহ বলে, আমার বাবার জন্য কিছু দান করতে বললাম না, এই যে পানিটুক দান করলাম, এই বলিয়া আল্লাহর ওলির দিকে নিক্ষেপ করে। আবার পরের দিন যখন আবার ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পরে আল্লাহর ওলি আবার ওই আল্লাহর বান্দাকে স্বপ্নে দেখে, আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলে, ভাই তুমি তো জাহান্নামে ছিলা, আজকে তুমি কোন কারণে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করলা? কয় আল্লাহর ওলি তোমার কারণে জান্নাতের ভিতরে প্রবেশ করলাম। কয় কি কারণে? কয় তুমি যখন আমার মেয়েকে বললা আল্লাহর রাস্তায় জানি কিছু দান করে, ওই যে আমার মেয়ে আল্লাহর রাস্তায় এক চুল পানি দান করেছে। সুবহানাল্লাহ বলেন, এক চুল পানি দান করেছে। ওই জায়গায় এমনই একটা আল্লাহর মাখলুকাত আছে, কিতাবের ভিতরে পড়লাম পিপিলিকার কথা বলা হয়েছে। ওই পিপিলিকার মুখের ভিতরে এক ফোঁটা পানি যায়, পানি যাওয়ার কারণে ওই পিপিলিকা এমন ভাবে দোয়া করে, আল্লাহ যে আমাকে পানি পান করাইলো, আল্লাহ ওই ব্যক্তির আত্মীয় স্বজন যদি কুন্দকার কবরে শুয়ে থাকে, আল্লাহ তাআলা জানি ওই ব্যক্তির কবরখানা জানি জান্নাতের বাগান বানায় দেয়। ও ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, এই যে মাদ্রাসা কবরস্থান, মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, আত্মীয় স্বজন শুয়ে আছে, কোন আল্লাহর বান্দা আছেন